কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কোন উদ্দেশ্য করে এই দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি। ওগো রাসূল, ওগো নবীজি, এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর অবতীর্ণ করেছি যেন তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে তার প্রতিপালকের হুকুম অনুযায়ী তুমি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরাক্রমশালী সর্বপ্রশংসিতের পথের দিকে তোমরা জানো ওই সকল মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অন্ধকার যুগ থেকে, অন্ধকার জায়গা থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। যেই সময় এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন সেই সময় ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। আমরা সকলেই জানি আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকারের যুগ, বর্বরের যুগ। অত্যাচার, নির্যাতন, বিভিন্ন রকম সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, নির্যাতন, বিভিন্ন রকম জিনিসে যখন সমাজটা সয়লাভ ছিল, সমাজের ভিতরে বিভিন্ন রকম কাজ হতো, কেউ বাধা দেওয়ার মতো মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমার আপনার নবীকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়ে অন্ধকার এর যুগে আমার আপনার নবীকে পাঠিয়ে এই আলোর দিকে মানুষকে নিয়ে আসার জন্য এই নূর নামক কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য এই কোরআন কিন্তু নাজিল করা হয়েছে। আপনি এই দুনিয়াতে হাজার হাজার গবেষকের বই পড়বেন, হাজার হাজার লেখকের বই আপনি পড়বেন, কিন্তু আপনি এই সঠিক পথ কিন্তু খুঁজে পাবেন না। যদি আপনি সঠিক পথ খুঁজে পান তাহলে কিন্তু এই কোরআনুল কারীমের সংস্পর্শে আপনাকে আসা লাগবে। সঠিক পথের সন্ধান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তার নিদর্শন সমূহ তোমাদের সামনে বর্ণনা করে দিলাম যাতে করে তোমরা হেদায়েত লাভ করতে পারো। এই কোরআনুল কারীমের নিদর্শন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম যাতে তোমরা এই কোরআনুল কারীম থেকে হেদায়েত লাভ করতে পারো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, মানুষকে পথভ্রষ্টতার হাত থেকে বাঁচানোর জন্য, মানুষকে খারাপ পথ থেকে ফিরে আসার জন্য, মানুষকে বিভিন্ন রকম পাপ কাজ থেকে ফিরে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসা 176 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাযিল্লু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। রব্বুল আলামিন বলেন,
তোমরা পথভ্রষ্ট হবে এই আশঙ্কায় আল্লাহ তোমাদেরকে স্পষ্টভাবে সব কিছু জানিয়ে দিয়েছেন তার আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক আপনি পেলেন? দুনিয়ার আপনি যাকে মালিক ভাবেন, দুনিয়ার ভিতরে আপনি যাকে নেতা ভাবেন, আপনি যাকে মনে করেন এই বাবা, এই পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ওই পীর আপনাকে ভালো পথের দিকে নিয়ে আসতে পারবে না। ওই মানুষ আপনাকে খারাপ পথ থেকে ভালো পথের দিকে নিয়ে আসতে পারবে না। আপনি যদি ভালো পথ পেতে চান, আপনি যদি পথভ্রষ্ট হওয়ার পরে আল্লাহর পথে আসতে চান, ইসলামের ভিতরে আসতে চান, তাহলে কিন্তু আপনাকে এই কুরআনুল কারীমের সংস্পর্শে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন তোমরা পথভ্রষ্ট হবে এই আশঙ্কায় আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে কিন্তু জানি, কে কি করবে, কে কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব বিষয়ে অবহিত। সম্মানিত প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে জ্ঞানী। আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্না কালামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন নিশ্চয় আপনি প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর কুরআনুল কারীমকে নাযিল করে দিয়েছি। নিশ্চয় আপনি প্রেরিত রাসূলদের ভিতরে অন্তর্ভুক্ত। আপনি সরল সঠিক পথের উপর আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিচ্ছেন আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সরল সঠিক পথের উপরে আছেন। তানজিলাল আজিজির রাহিম, এই কোরআন অবতীর্ণ করা হয়েছে প্রবল প্রতাপশালী ও পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে। এই কুরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি প্রবল প্রতাপশালী ও মহান পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে। সম্মানিত প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিচ্ছেন লিতুনযিরা কওমান মিম্মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন যেন আপনি এমন লোকদেরকে সতর্ক করেন যাতে পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি, তবে তারা গাফিল রয়ে গেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি ওই সকল মানুষদেরকে সতর্ক করেন যেই সকল ব্যক্তিকে পূর্বে সতর্ক করা হয়নি, ফলে তারা কিন্তু গাফিল রয়ে গেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই সকল পথভ্রষ্টতার কারণে যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে গেছে, ওই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দিকে নিয়ে আসার জন্য, কোরআনের সংস্পর্শে আসার জন্য এই কুরআনুল কারীম কিন্তু নাজিল করে দিয়েছেন। মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম কিন্তু নাজিল করেছেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ।
রব্বুল আলামিন বলেন, আমি তো তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করে দিয়েছি, যাতে করে আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেই অনুসারে মানুষের মধ্যে মীমাংসা করে দিতে পারো। রব্বুল আলামিন বলেন, তোমরা এই দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি করে দুনিয়ার ভিতরে বিভিন্ন রকম বিবাদ ঝগড়া বিবাদ করে থাকো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরআনুল কারীম আমি নাজিল করেছি মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, সত্যের ওপর অটল থাকার জন্য, ন্যায়ের উপরে বিচার করা হবে। এই জন্য কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপের পথ কোনটি তা পরিষ্কার করে দেওয়ার জন্য এই কোরআনুল কারীম নাজিলের উদ্দেশ্য হলো পাপ কোনটা এটা যেন আমরা কোরআনুল কারীম পড়ে বুঝতে পারি, আর কোনটা হালাল কোনটা হারাম, এই হালাল এবং হারামের পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি, খোলাখুলিভাবে বর্ণনা করে দিয়েছি, যাতে করে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ হয়ে যায়। যারা অপরাধী, যারা পাপ কাজ করে, অন্যায় করে, সেই সকল মানুষের অপরাধ যেন স্পষ্টভাবে বর্ণনা করা যায়, মানুষ যেন বুঝতে পারে এই ব্যক্তি পাপী। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে কোরআনুল কারীম কিন্তু নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, মানুষকে আখিরাতের ব্যাপারে সতর্ক করার জন্য আমি আল্লাহ এই কোরআনুল কারীম কিন্তু নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আখিরাত, পরকাল এর ব্যাপারে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কোরআনুল কারীম অবতীর্ণ করে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা وتنذر يوم الجمع لا ريب فيه। এভাবেই আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআনুল কারীম নাজিল করেছি। কে বলছেন? আল্লাহ বলছেন, এভাবেই আমি তোমার প্রতি, তোমার বলতে নবীজিকে বোঝানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে আরবি ভাষায় কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছি, অবতীর্ণ করেছি, যেন তুমি সতর্ক করতে পারো মক্কা ও তার আশেপাশের জনগণকে, এবং সতর্ক করতে পারো কিয়ামত দিবস সম্পর্কে, যে ব্যাপারে তারা যেন কোনো সন্দেহ না করে, কোনো সন্দেহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কিন্তু এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক আমরা পেয়েছি, কেমন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। কেন এই কোরআন নাজিল করলাম, কোন ব্যাপারে এই কোরআনুল কারীম নাজিল করা হলো, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি বিশ্বনবীর ভাষায় কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি। এই আরবি ভাষায় নাজিল করার কারণ হলো যেন তুমি সতর্ক করতে পারো মক্কা এবং তার আশেপাশের মানুষদেরকে, সতর্ক করতে পারো কিয়ামতের দিবস সম্পর্কে। কিয়ামতের দিবস কত কঠিন হবে, কিয়ামতের দিন কিন্তু মানুষকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সম্মুখে দাঁড়ানো লাগবে, হিসাব নিকাশের দিন হবে কিয়ামতের দিন। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই কিয়ামত সংগঠিত হয়ে যাবে, জালজালা তৈরি হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই কিয়ামতের দিন কিন্তু মানুষকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়ে দিচ্ছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দাও, যারা সৎ কর্ম
যারা সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দেওয়া ও পাপীদেরকে ভয় দেখানোর জন্য এই কোরআনুল কারীম নাযিল করেছি। যারা পাপ কাজ করে, যারা পাপী, তাদেরকে ভয় দেখানোর জন্য এবং যারা সৎকর্ম করে তাদেরকে ভালো পথ দেখানোর জন্য, সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কোরআনুল কারীম নাজিল করেছেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি এই কিতাব তার বান্দার প্রতি অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেন নাই, কোনো বাঁকা পথ রাখেন নাই, সরল পথ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তিনি একে সুপ্রতিষ্ঠিত করেছেন তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং সৎ কর্মশীল মুমিনদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে, সৎ কাজ করবে, তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করার জন্য এই কোরআনুল কারীম কিন্তু নাজিল করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, পরকালে মানুষের অভিযোগ তোলার পথ বন্ধ করা যাওয়ার জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। পরকালে যেন মানুষ কোনো অভিযোগ তুলতে না পারে, কোনো পথ প্রদর্শক আসে নাই, কোনো নির্দেশনা আমাদের কাছে আসে নাই, এটা যেন মানুষ না বলতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম কিন্তু নাজিল করে জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইউলকির রূহা মিন আমরিহি আলা من يشاء من عباده لتنذر يوم التلاق। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন তিনি তার বান্দাদের জন্য, তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি স্বীয় আদেশসমূহ রূহ ওহী প্রেরণ করেন, যেন সে মানুষদেরকে সাক্ষাৎ দিবস কিয়ামত সম্পর্কে সতর্ক করতে পারে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, আমি কোরআনুল কারীম এমনি এমনি নাজিল করে নাই, কোরআনুল কারীম কিন্তু এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই। তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, যে তোমরা কোরআনুল কারীম জেনে মেনে দুনিয়াতে চলে আমি আল্লাহর জান্নাতকে ক্রয় করে নিতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কোরআন নাজিলের উদ্দেশ্য যতটুকু জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিলের উদ্দেশ্য থেকে যতটুকু শিক্ষা আমি আপনি পেলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন ঠিক সেইভাবে আমাকে আপনাকে দুনিয়াতে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।